রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রাব্বি জিদনি ইলমান, রাব্বি জিদনি ইলমান। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রশংসা সে মহান প্রতিপালক আল্লাহর, যিনি আমাদেরকে জীবন দিয়েছেন, অতঃপর মৃত্যু ঘটাবেন, অতঃপর আমাদেরকে হিসাব নিকাশের জন্য উপস্থিত করবেন। সেই মহান আল্লাহর প্রশংসা জানিয়েই শুরু করছি আজকের আলোচনা। আলোচনার শুরুতেই যারা এই ভিডিওটি দেখছেন অথবা শুনছেন, সকলের প্রতি আমার ঐশী বাণী সহ স্বর্গীয় সালাম, আসসালামু আলাইকুম। সেই সাথে আমি মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা চেয়ে নিচ্ছি, তিনি যেন আমাকে বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে হেফাজত করেন এবং কোরআন থেকে কিছু কথা গোছালোভাবে বলার শক্তি সামর্থ্য দান করেন। তো বন্ধুগণ, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আলোচনার মূল পর্বে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো 2 নম্বর সূরা বাকারার 31, 32 এবং 33 নম্বর আয়াত। তো আমি খণ্ড খণ্ডভাবে কোরআনের 2 নম্বর সূরা বাকারা থেকে শুরু করে আয়াতগুলো নিয়ে আলোচনা করছি। সেই পরিপ্রেক্ষিতে আজকে এই 3টি আয়াত নিয়ে আলোচনা করব। তো চলুন 31 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন। আর আমি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন, অর্থাৎ তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। মূলত আদমের শরীরে আল্লাহর পক্ষ থেকে যখন রূহ ফুৎকার করা হলো, মূলত আদমের শরীরেই যে আল্লাহর গুণে গুণান্বিত এই রূহ তিনি তার শরীরে ফুঁকে দিলেন এবং এই আদম মূলত তার নিজ ইচ্ছা শক্তি অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একজন মানুষ তৈরি হলেন। এরপর সেই সমুদায় অর্থাৎ আল্লাহ তাদের সামনে, ফেরেশতা এবং আদমের সামনে মূলত কিছু জিনিস নিয়ে আসলেন এবং সেগুলো প্রকাশ করলেন এবং তাদেরকে বললেন যে তোমরা যদি সত্যবাদী হও তবে এই সমস্তের নাম বলে দাও। আদম সহ ফেরেশতাদেরকে সহ মূলত এই প্রশ্ন তাদের ছুড়ে দিলেন যে তোমরা যদি সত্যবাদী হও তাহলে এই সমস্তের নাম বলে দাও। তাহারা বলিল, ফেরেশতারা বলল, আপনি মহান পবিত্র, আপনি আমাদেরকে যাহা শিক্ষা দিয়েছেন তাহা ছাড়া আমাদের কোনো জ্ঞানই নাই। তার মানে তারা সেটা বলতে অপারগতা পোষণ করলো এবং তারা বলল যে হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে যাহা শিক্ষা দিয়েছেন তাহার বাইরে অতিরিক্ত চিন্তা করার ক্ষমতা আমাদের নাই বা অতিরিক্ত কোনো জ্ঞান আমাদের নাই। বিধায় আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময়, তার মানে সবকিছুই আপনি জানেন এবং সবকিছুই আপনি বোঝেন। এরপরেও আমাদেরকে এ প্রশ্ন করার অর্থ কি, মানে মূলত এরকম আর কি প্রশ্ন আসে। তো এরপর 33 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে তিনি বলিলেন, হে আদম। এখন আদমকে বললেন। ফেরেশতারা যখন সেই সমস্ত নাম বলতে অপারগতা পোষণ করলো, তখন তিনি আদমকে বললেন যে তাদেরকে এই সকলের নাম বলিয়া দাও। অর্থাৎ আদমকে এবার বললেন যে হে আদম, তুমি এই সমস্তের নাম তাদের সামনে বলে দাও। সে তাদেরকে ওই সকলের নাম বলিয়া দিলে তিনি বলিলেন, অর্থাৎ আদম তাদেরকে ওই সমস্তের নাম বলে দিলেন। তার মানে আজকে আমাদের যে ইচ্ছা শক্তি, অর্থাৎ কোনটা পান করব, কোনটা খাবো, আগুনে হাত দিলে আমাদের হাত পুড়বে, এরপরে পানিতে ঝাঁপ দিলে সেখানে যদি স্রোত থাকে তাহলে সেখানে আমরা স্রোতে উঠতে পারবো না, সেখানে আমরা মারা যাব। তো এই যে বিষয়গুলো, তার মানে হাতে আমরা যদি নিজে হাতেই যদি আমরা যদি কোনো অস্ত্র দ্বারা আঘাত করি তাহলে সেক্ষেত্রে আমাদের হাত কেটে যাবে। তাহলে এটা আমাদেরকে মূলত যে অতিরিক্ত চিন্তা শক্তি, মূলত এই শক্তিটাই আমাদেরকে আল্লাহ দিয়েছেন, আর এটি আদমকে দেওয়া হয় নাই। তার মানে আমরা নিজের ব্যাপারে নিজেরা চিন্তা করতে পারি, অতিরিক্ত চিন্তা করতে পারি, কিন্তু আদম অর্থাৎ ফেরেশতারা এগুলো কিন্তু চিন্তা করতে পারে না। এখানে এই কথাই আল্লাহ বললেন যে আমি কি তোমাদেরকে বলি নাই। ফেরেশতাদেরকে আল্লাহ যে কথা বললেন সম্বোধন করে বলছেন যে আমি কি তোমাদেরকে বলি নাই যে আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অবহিত। তার মানে আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু হবে, যা কিছু হচ্ছে বা যা কিছু হয়েছিল, সবকিছুই মূলত
আল্লাহ নিশ্চিতভাবে অবহিত, নিশ্চিতভাবে তিনি সবকিছু জানেন। এবং তোমরা যাহা ব্যক্ত করো বা গোপন করো আমি তাহাও জানি। মূলত এখানে আল্লাহ আসমান এবং জমিনের অদৃশ্য বিষয় সম্বন্ধে সবকিছু অবহিত আছেন, এবং আমরা যাহা করি বা আমরা যাহা গোপন করি সবকিছুই আল্লাহ জানে। তো এখানে আল্লাহ তার যে বরত্বের ঘোষণা এটি প্রকাশ করেছেন। আর বরত্বের ঘোষণার সবচেয়ে যে আয়াত সেটি হলো 2 নম্বর সূরা বাকারার 255 নম্বর আয়াত। যদি আমরা দেখি এখানে আল্লাহ কিন্তু তার বরত্বের যে ঘোষণা এটি সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। এবং প্রচলিত যে গ্রামের শব্দ বা গ্রাম্য ভাষায় যেটাকে আমরা আড়াইতল কুরসি নামে চিনি, বা তারা কিছু কিছু মানুষ মনে করে এটি নাকি একটি সূরা। আসলে এটি কোনো সূরা নয়, এটি হলো 2 নম্বর সূরা বাকারার 55 নম্বর আয়াত। গ্রাম প্রচলিত আরো কিছু ভুল যে ব্যাখ্যা এগুলো তারা করে যে এই আড়াইতল কুরসি যদি কেউ প্রত্যহ পাঠ করে তাকে 70,000 ফেরেশতা তার আশেপাশে তাকে রক্ষা করে। এরপরে আড়াইতল কুরসি যদি কেউ পাঠ করে সে তার জন্য জান্নাতে তার জন্য দরজা সবসময় খোলা থাকে। এরপরে জাহান্নাম তার জন্য হারাম হয়। এরপরে কেউ যদি এই আড়াইতল কুরসি পাঠ করলে নাকি তারা 5 ওয়াক্ত বা 50 ওয়াক্ত কোরআন খতমেরও সওয়াব তারা পেয়ে যায়। আসলে এগুলো মানুষের ভুল ধারণা। এগুলো কথায় আপনারা কান না দিয়ে আপনারা কোরআনটা একটু পড়ে দেখুন আসলে এখানে আল্লাহ কি বলেছেন। এতক্ষণ যে আমি যেগুলো বললাম আসলে এই কথাগুলো কোরআনের এই আয়াতের মধ্যে কোথাও স্পষ্টভাবে বলা নাই। তো চলুন দেখি এই আয়াতে আল্লাহ কি বলেছেন। আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, অর্থাৎ এখানে আল্লাহ প্রথমে বললেন লা ইলাহা ইল্লা হুয়া, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। আল্লাহ ব্যতীত কোনো আইন দেওয়ার মালিক, বিধান দেওয়ার মালিক, আদেশ দেওয়ার মালিক পৃথিবীতে আর কেউ নাই। একমাত্র আল্লাহ আইন বিধান এবং নিয়ম নীতি দেবেন, এটাই আল্লাহ এখানে স্পষ্টভাবে বলেছেন। এরপরে তিনি চিরঞ্জীব, তিনি চিরঞ্জীব, তার কখনো মৃত্যু হবে না, তিনি চির অমর। তিনি সর্বসত্তার ধারক, অর্থাৎ পৃথিবীর যা কিছু আছে সবকিছু তিনি ধারণ করেন, তিনি তার আয়তাধীন সবকিছুই। তাহাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না, তাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না। মানে আমরা যদি লাগাতার 2 দিন বা 3 দিন রাত জাগি সেক্ষেত্রে আমাদের ঘুমের যে ভাব এটা কিন্তু চলে আসে, এটাকে তন্দ্রা বলা হয়। এবং যেটা ঘুম সেটাকেই নিদ্রা বলা হয়। তার মানে আল্লাহর তন্দ্রাও নেই, নিদ্রাও নেই, ঘুমের ভাবও নেই, ঘুমও নেই। আকাশ ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত তাহারই। আকাশ এবং পৃথিবীতে অর্থাৎ আসমান এবং জমিনের মধ্যে লাহু মাফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুই মূলত আল্লাহর। এখানে আজকে পৃথিবীকে আমরা বিভিন্নভাবে খণ্ড খণ্ডভাবে ভাগ করে নিয়েছি। আসলে এই ব্যাপারটা এই আয়াতের সাথে কেমন বেমানান আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, আপনারা একটু বুঝে নেবেন। কে সে যে তাহার অনুমতি ব্যতীত তাহার নিকট সুপারিশ করিবে, অর্থাৎ কে সে, এমন কে আছে যে আল্লাহর সুপারিশ ব্যতীত আল্লাহর নিকট আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর নিকট সুপারিশ করবে কারো জন্য। তার মানে আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর নিকট কারো জন্যে কেউ সুপারিশ করতে পারবে না। একমাত্র তারাই পারবে যারা আল্লাহর অনুমতি পাবে। তাহলে এখন আপনি আল্লাহর অনুমতি চান কিন্তু আল্লাহর নিয়ম, আল্লাহর আইন, আল্লাহর বিধান আপনি এগুলো মানেন না, তাহলে আপনাকে আল্লাহর যে কাউকে যে অনুমতি দেওয়া বা আপনার জন্য সুপারিশ করা এটা কি কেউ করবে? আপনি একটু চিন্তা করে দেখেন। তাহাদের সম্মুখে ও পশ্চাদে যাহা কিছু আছে তাহা তিনি অবগত, অর্থাৎ আমাদের সামনে, পিছনে, ডাইনে, বামে, নিচে, উপরে, মানে কোথাও এমন কোনো বিষয় আমাদের সম্মুখে যা কিছু আছে আমরা সবকিছু যেটা করতেছি আর কি সবকিছুই তিনি অবগত। তার মানে আমরা যখনই যেটাই করি না কেন সব বিষয়ে তিনি জানেন। এখানে আল্লাহ সেটাই বলছেন। যাহা তিনি ইচ্ছা করেন তদ্ব্যতীত তাহার জ্ঞানের কিছুই তাহারা আয়ত্ত করিতে পারে না, অর্থাৎ
আল্লাহ মানুষকে যতটুকু জ্ঞান দেবেন বা মানুষ যতটুকু অর্জন করতে পারবে, এর বাইরে সে যত চেষ্টাই করুক না কেন সে জ্ঞান পাবে না। মূলত আল্লাহর পক্ষ থেকেই জ্ঞান আসে, আর এটা আল্লাহ স্পষ্টভাবে এখানে তাই বলেছেন। তার জ্ঞানের বাইরে অর্থাৎ তার ইচ্ছার বাইরে কেউ জ্ঞান অন্বেষণ করতে পারবে না, জ্ঞান বাড়াতে পারবে না। তাহার কুরসি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত, অর্থাৎ আল্লাহর যে আসন, আল্লাহর যে কুরসি, এটা আকাশ এবং পৃথিবী পরিব্যাপ্ত, মানে পৃথিবী এবং আসমান যেখানে মানে যতটুকু জায়গা আছে সবখানেই মূলত আল্লাহর অস্তিত্ব আছে। আল্লাহ এ কথাই বললেন। ইহাদের রক্ষণাবেক্ষণ তাহাকে ক্লান্ত করে না, আর তিনি মহান শ্রেষ্ঠ। অর্থাৎ পৃথিবীর এই সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্তবোধ হয় না, ক্লান্তবোধ করেন না, এটা আল্লাহ এখানে বললেন। আজকে পৃথিবীতে আমরা যে একটু বিষয়ে এই ব্যাপারে একটু আলোচনা করি, সেটি হলো যে ইহাদের রক্ষণাবেক্ষণ তাহাকে ক্লান্ত করে না, আর তিনি মহান শ্রেষ্ঠ। পৃথিবীর যা কিছু আছে সব কিছুকেই আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন, আর এগুলো রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ কখনো ক্লান্তি বোধ করেন না। আজকে আমরা জানি যে পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। তাহলে এই পৃথিবীর 1 ভাগ স্থলের মানুষ বেশি হবে না প্রাণী বেশি হবে, না 3 ভাগ যে জল আছে এখানে প্রাণী বেশি হবে? তাহলে আজকে এই 1 ভাগ স্থল, এই মানুষ আজকে পৃথিবীর কি বিপর্যয়টা এনা তৈরি করে ফেলেছে। অথচ জলে যেসব প্রাণী আছে তারা কিন্তু এই বিপর্যয়টা তৈরি করে না, কারণ তারা আল্লাহর প্রতি নির্ভরশীল। আর মানুষ কিন্তু আল্লাহর প্রতি নির্ভরশীল নয়, বিধায় আজকে তাদের এই অবস্থা। তো এখানেই মূলত এই আয়াতের অর্থ যেটা শেষ হয়ে যায়, সেটা 2 নম্বর সূরা বাকারার 55 নম্বর আয়াত। তো এই আয়াতের অর্থ কিন্তু ব্যাপক। আমরা যদি একটু চিন্তা চেতনার মধ্যে নেই, আসলে এখানে আল্লাহ কিন্তু সেরকম কোনো কথাই বলেননি। এটা আসলে মূলত আল্লাহর যে বরত্বের প্রমাণ পাওয়া যায়। আল্লাহ যে সবকিছু জানে, সবকিছু করতে পারে, সবকিছুর মালিক, তিনি যে সবসময় দেখেন আমাদেরকে, সবসময় যে তিনি আমাদের পরিচালনা করতেছেন বা তিনি আমাদের রিজিক দিচ্ছেন, এই ব্যাপারগুলো তিনি এই আয়াতে তুলে ধরেছেন। তো এখানে এই আয়াত পাঠ করলে 70,000 ফেরেশতা তাদেরকে প্রোটেক্ট করবে, বা এই আয়াত পাঠ করলে জান্নাতে তার জন্য 10 তলা একটা বিল্ডিং হবে, এগুলো আসলে ভুল ধারণা। এগুলো এটা মানুষের যে ভুল ধারণা চলে আসছে, এটাই তারা বারবার করতেছে। তো আপনারা কোরআন পড়ে দেখুন, আসলে এরকম এখানে কিছুই বলা নেই। আসলে আমরা আল্লাহর বরত্ব কেন ঘোষণা করব না? আল্লাহর বরত্ব ঘোষণা করলেই যে আল্লাহ আমাদেরকে 70,000 ফেরেশতা দিয়ে রক্ষণাবেক্ষণ করবে, এর কোনো মানে আছে নাকি? মানে আমরা তো আল্লাহ আমাদেরকে তো সৃষ্টি করেছে, তাহলে আমরা আল্লাহর বরত্ব ঘোষণা করব না? তো বরত্ব ঘোষণা করলেই কি তার কাছে এটা চাইতে হবে, ওটা চাইতে হবে, এমন না। মূলত আমাদেরকে যে তিনি সৃষ্টি করেছেন, এটাই তো সবচেয়ে আমাদের বড় পাওয়া। তো এ কারণেই আমরা আল্লাহর প্রশংসা যাপন করব। তো আজকে যে 3টি আয়াত নিয়ে আলোচনা করলাম, তো এ ব্যাপারে আপনারা এই আয়াতগুলো পড়ে দেখবেন এবং আরো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমার সামান্য জ্ঞান থেকেই আমি যতটুকু জানি ততটুকুই বললাম। আপনাদের জ্ঞান আমার থেকেও হয়তো বা অনেক বেশি আছে। আপনারা একটু পড়বেন, বুঝবেন, এবং যদি আমার কোনো ভুল হয় সেক্ষেত্রে আমাকে জানাবেন, আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।